আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা চলে এসেছি আমার প্রিয় একজন কৃষক ভাইয়ের জমিতে। উনি সাথী ফসল হিসেবে এখানে দেখতে পাচ্ছেন বেগুনের, লম্বা বেগুনের সাথী ফসল হিসেবে এখানে লাল শাক চাষ করা হয়েছে। উনি লাল শাক চাষ করে মোটামুটি বেশ লাভবান। তো আপনারা চাইলে বেগুনের সাথী ফসল হিসেবে লাল শাক এবং মূলা শাক চাষ করতে পারেন। তা আমরা শুনবো আমার প্রিয় কৃষক ভাইয়ের কাছ থেকে। উনি আসলে এই পদ্ধতি অবলম্বন করে সাথী ফসল চাষ করে কেমন লাভবান হয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো ইনশাল্লাহ। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে সাথী ফসল হিসেবে লাল শাকের চাষ করছেন, এই জায়গাটা কতটুকু জমিতে? ইনশাল্লাহ জায়গাটা আপনার তিনকুনি, একখানিতে এককুনি কম। এক্ষুনি কোন এখানে তিনকুনি টোটাল কত টাকার বিক্রি করছেন লাল শাক? আমার মতে এই পর্যন্ত 4,000 টাকা বিক্রি হয়েছে, আর 4,000 টাকা ইনশাল্লাহ বেচতে পারবো ইনশাল্লাহ। তাহলে আপনি মনে করেন যে সাথী ফসল হিসেবে বেগুনের পাশাপাশি লাল শাক অথবা মূলা শাক চাষ করলে লাভবান হতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভবান গেছে বড়, ইনশাল্লাহ আমি লাভবান হয়েছি, এবারে করছি, আশা করি লাভবান হবো ইনশাল্লাহ। ধন্যবাদ কৃষক ভাইকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চাইলে এরকম ভাবে চাষাবাদ করতে পারেন, আপনারা ইনশাল্লাহ অনেক লাভবান হতে পারবেন। ধন্যবাদ সকলকে।